শ্রী শ্রী জগন্নাথ দেবের রথকে স্পর্শ করে আত্মশুদ্ধি করবে ভক্তরা। 3টি ফোল্ডিং রথের দড়ি টেনে নিয়ে যাচ্ছে নরনারী, কিশোর কিশোরী, যুবক বৃদ্ধ সহ সকল বয়সের হাজার হাজার ভক্ত। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রার এই দৃশ্য দেখা গেছে মঙ্গলবার ইসকন সিলেট মন্দিরের রাস্তায়। হরে কৃষ্ণ মহামন্ত্র এবং জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা মহারানী কি জয় ইত্যাদি ভক্তিমূলক ধ্বনি উচ্চারিত হয় সবার মুখে মুখে। কপালে তিলক দিয়ে শাড়ি, ধুতি, নানা রঙের পোশাকে সেজেছে পুণ্যার্থীরা। জগন্নাথকে উৎসর্গ করতে নিয়ে এসেছেন বিভিন্ন ধরনের ফল। এই উৎসবের রং ছড়িয়ে পড়ে পুরো নগরীতে। ইসকন সিলেট মন্দির থেকে শুরু হয়ে যাত্রাটি নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় ইসকন মন্দিরে এসে শেষ হয়। আগামী 28 জুন উল্টো রথযাত্রার মধ্য দিয়ে এই উৎসব শেষ হবে। সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ইসকন সিলেট মন্দিরে শুরু হয় রথযাত্রার অনুষ্ঠানমালা। দুপুরে ইসকন মন্দির প্রাঙ্গণে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। সভায় সভাপতিত্ব করেন ইসকন বাংলাদেশের সহসভাপতি ও ইসকন সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ ভক্তি অদ্বৈত নবদ্বীপ স্বামী মহারাজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার বিভাগের চেয়ারম্যান ডাক্তার মামুন আল মাহতাব স্বপ্নিল, সিলেট সদর উপজেলার চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর, বিশিষ্ট ব্যবসায়ী রবিন পাল প্রমুখ। আলোচনা সভা শেষে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে রথযাত্রা উৎসবের উদ্বোধন করেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জয়সওয়াল। পরে এখান থেকে বর্ণাঢ্য সাজে 3টি বিশাল রথে জগন্নাথ, সুভদ্রা ও বলরামের রথ সহ বিশাল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ইসকন মন্দিরে এসে শেষ হয়।